এলাকার চেয়ারম্যান সাহেব মুখলেসুর রহমান সাহেব, এই গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আজকে উপস্থিত রয়েছেন। এই এলাকার বানবাসী মানুষগণ, আমাদের মা ও বোনগণ, আপনারা সকলেই দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা সকলেই দেওয়ানবাগ শরীফের নাম শুনেছেন। আমাদের দেওয়ানবাগ শরীফের আমাদের মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর, উলুল আযম মুজাদ্দিদ, বীর মুক্তিযোদ্ধা, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা যান এই রংপুর, কুড়িগ্রাম, উলিপুর থানার বিভিন্ন ইউনিয়নের জন্য, ইউনিয়নের বানবাসী মানুষদের জন্য ত্রাণ সামগ্রী দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের হুজুর কেবলা যান এই রংপুরবাসীকে অনেক ভালোবাসেন এবং রংপুরে দেওয়ানবাগ হুজুরের অসংখ্য ভক্ত মুরিদ সন্তান রয়েছেন, তারাও আমার মুর্শিদকে অনেক ভালোবাসেন। এই ভালোবাসার টানে, মানবতার কারণে, মানবতার আদর্শে উনি শিক্ষা দেন কিভাবে একজন মানুষ আল্লাহকে পাবে, কিভাবে একজন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করবে। তিনি জগৎবাসীকে এই শিক্ষা দিয়ে যাচ্ছেন। তিনি মানুষের কলবে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি করার শিক্ষা দিয়ে থাকেন। আমার মুর্শিদ কেবলা যান বলেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভ করতে হয়। আমার মুর্শিদ কেবলা যান পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, কাল হাসরের মাঠে আল্লাহ এই মানুষকে জিজ্ঞেস করবে, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাওনি। আমি অসুস্থ ছিলাম, রোগাক্রান্ত ছিলাম, তোমরা আমার চিকিৎসা করোনি। বান্দা বলবে, হে আল্লাহ, তুমি কোথায় ছিলে? তুমি কখন ক্ষুধার্ত ছিলে, কখন অসুস্থ ছিলে? তোমাকে খাবার দিব, তোমার চিকিৎসা করব। আল্লাহ বলে, দেখো, সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি দুপুরে খাচ্ছিলে, স্বয়ং সম্পূর্ণ ছিলে, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম ক্ষুধার্ত অবস্থায়। বান্দা বলবে, সে তো তুমি নয়, সে তো একজন ক্ষুধার্ত পথিক বা একজন ভিখারি। বলল, তাকে যদি তুমি খাওয়াতে, তাকে যদি তুমি আহার করাতে, তাহলে আমি আল্লাহকে আহার করানো হতো, তার মধ্যেই তো আমি ছিলাম। আল্লাহ বলবে, তুমি আমাকে চিকিৎসা করোনি। আল্লাহ, তুমি কবে কোথায় অসুস্থ ছিলে, তোমার চিকিৎসা করাবো। তখন আল্লাহ বলবে, দেখো, ওই দিন রাস্তার পাশে অসুস্থ হয়ে আমি কাঁদতে ছিলাম, তুমি পারতে আমাকে চিকিৎসা করতে, কিন্তু তুমি তা করনি। বান্দা বলবে, এটা তো তুমি ছিলে না, এটা তো মানুষ ছিল। আল্লাহ বলবে, ওই মানুষের ভিতরেই তো আমি ছিলাম। সেই মানুষকে যদি তুমি চিকিৎসা করতে, ওই গরিব অসহায় ব্যক্তিকে যদি তুমি চিকিৎসা করতে, তাহলে আমি আল্লাহকে চিকিৎসা করা হতো। সম্মানিত ভাইরাম, এই কারণে আল্লাহর ওলিগণ, নবুয়তের যুগে নবী রাসূলগণ, আল্লাহর ওলিগণ, তারা জগতে আসেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়ে থাকেন। মানুষের মাধ্যমে একজন মানুষ স্রষ্টার নৈকট্য লাভ করবে। মানুষের বিপদ আপদ মুসিবতে মানুষ মানুষের জন্য পাশে দাঁড়াবে, এই শিক্ষাই নবী রাসূল ওলি আল্লাহগণ দিয়েছিলেন এবং আজও পর্যন্ত আল্লাহর ওলিগণ এই শিক্ষাই দিয়ে থাকেন। তাই ধারাবাহিকতায় আমার মহান মুর্শিদ কেবলা যান আপনাদের এই বন্যা দুর্গত মানুষের জন্য, এই কুড়িগ্রাম রংপুর অঞ্চলের মানুষের জন্য, আপনাদের জন্য সামান্য কিছু তাবারক দিয়েছেন, ত্রাণ সামগ্রী দিয়েছেন, আমরা তা নিয়ে এসেছি। সম্মানিত ভাইরা, দেওয়ানবাগ সম্পর্কে অনেক অপপ্রচার শুনেছেন। আসলে সব মিথ্যা কুচ্ছা রটনা করে যারা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, ধর্মের নামে রাজনীতি করে, হানাহানি করে, জঙ্গিবাদী করে, কাটাকাটি করে, তারাই আল্লাহর ওলিদেরকে পছন্দ করেন না। আল্লাহর ওলিদের কাছে যেন মানুষ না যায়, তার জন্য তারা বিভ্রান্তি অপপ্রচার সৃষ্টি করে। দেওয়ানবাগ হুজুর সম্পর্কে যে অপপ্রচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আপনারা জানেন, যদি আমার মহান মুর্শিদ বলেছেন, আমার
বইয়ের মধ্যে বা ভিডিও রেকর্ডের মধ্যে, বয়ানের মধ্যে কেউ যদি কোরআন হাদিসের বাইরে একটি কথা প্রমাণ করতে পারে, এই দেশ থেকে চলে যাব। এই আজও পর্যন্ত 20 বছর যাবৎ কেউ প্রমাণ করতে পারে নাই দেওয়ানবাগ হুজুরের কোরআন হাদিসের বাইরে কোনো কথা। সম্মানিত ভাইরা, মানুষের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আপনাদেরকে আমি উদারতা আহ্বান জানাবো, একটিবারের জন্য হলেও দেওয়ানবাগ হুজুরকে দেখতে আসবেন। ঢাকার আরামবাগ মতিঝিলেই তিনি স্বাধীনভাবে বসে সারা বিশ্বের মানুষকে আশিকে রাসূল হওয়ার, রাসূলের প্রেমিক হওয়ার, রাসূলের মানবতা ভালোবাসার শিক্ষা দিয়ে অসংখ্য মানুষ তার শিক্ষা গ্রহণ করে রাসূলকে আল্লাহর নৈকট্য লাভ করছে। দলে দলে মানুষ তার কাছে চলে যাচ্ছে। তার কাছে গিয়ে বিপদ আপদ বালা মুসিবতে অভাব অনটনে আল্লাহর সাহায্য চাইলে, তিনাকে ওসিলা করে তিনার দরবারে মানত করলে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আপনারাও সাহায্য পাবেন, আপনারা আল্লাহর রহমত লাভ করবেন। আবারও আপনাদেরকে আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের সান্নিধ্যে যাওয়ার জন্য আহ্বান করছি। এবং আজকে এই কুড়িগ্রাম অঞ্চলের পীরগাছা বাবে নাজাত দেওয়ানবাগ শরীফে দেওয়ানবাগ হুজুর একটা দরবার করেছে। আপনারা জানেন অনেক বছর যাবত এই দরবার শরীফ, এই দরবারের দায়িত্ব রয়েছেন ইমাম তারি মেজর সাহেবজাদা ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ কুদরতে খোদা নাদ্দার জিল্লুল্লাহ হুজুর কেবলা জান। তিনার মানবতা ও মানুষের গোলামী, আল্লাহর গোলামীর আদর্শ শিক্ষা বুকে ধারণ করে আমরা তিনার এজাজত নিয়ে, সার্বিক সহযোগিতা দিক নির্দেশনা নিয়ে আমরা এই রংপুরের মধ্যে এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা থেতরা ইউনিয়নে ত্রাণ সামগ্রী দিয়ে এসেছি। থেতরা ইউনিয়নের মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করেছে এবং আমাদেরকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে। আমরা আপনাদের ভালোবাসার কাছে ঋণী। আপনাদের ভালোবাসা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। সম্মানিত ভাইরা, এখন আজকে গুনাইগাছি ইউনিয়নের নাগরাপুরা বাজারে ত্রাণ সামগ্রী দিতে আসছি। এটা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। তারপরে চলে যাব বজরা ইউনিয়নে। তো এখানে উপস্থিত রয়েছেন গুনাইগাছি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মুখলেসুর রহমান সাহেব। এখন উনি ওনার বক্তব্য প্রদান করার পূর্বে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, আমাদের সাবেক সংসদ সদস্যর উনি কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাজু ভাই। উনি আমাদের সাথে আছেন সার্বিক সহযোগিতার। উনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করছেন এই আপনাদের কল্যাণের জন্য। আপনারা সবাই ওনাকে চিনেন। এখন উনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। তারপরে প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান সাহেব, উনি ওনার বক্তব্য দিয়ে আমাদের আলোচনা কার্যক্রম, ত্রাণ কার্যক্রম আমরা শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। দেওয়ানবাগ দরবার শরীফ থেকে আমাদের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রীর আয়োজন করেছেন, আমি তাদেরকে, যারা এই আয়োজনের মাধ্যমে, দেওয়ানবাগের আয়োজনের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদের এই বানবাসী মানুষ যারা কষ্টে আছেন অনেকদিন থেকে, আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আসলে সবার মাধ্যমে সবাইকে আগায় যেতে হবে। সেটা হচ্ছে যে জিনিস অল্প, আমাদের মানুষ অনেক, হয়তো অনেকে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না, হয়তো আরেকভাবে সেটা পূর্ণ হয়ে যাবে। এই আশাটাই, যেটা পাচ্ছেন সেটা তো আমাদের এলাকাবাসীর জন্য লাভ হচ্ছে বা আপনাদের উপকারে আসছে। আমি অনুরোধ করব যারা পান নাই, সামনে চেষ্টা করব, আমিও মোখলেস ভাই আছেন, সবাই চেষ্টা করব যাতে ভিন্নভাবে আনার চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আমি সকলকে অনুরোধ করছি ধৈর্য সহকারে এই দেওয়ানবাগের বিশ্বাস যে আমাদের জন্য সামান্য ত্রাণ পাঠিয়েছেন, এবং শুধু এইখানে না, উনি 4টা ইউনিয়নেই তারা দিচ্ছে অলিপুরে এবং অনেক জায়গায় দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করব, সেও যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যাতে বিপদগ্রস্ত থেকে রক্ষা পাই, এলাকাবাসী ভালো থাকে। সেহুজুরকে আমরা আমাদের উলিপুরবাসীর পক্ষ থেকে এবং নাগরাগুড়াবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেওয়ানবাগ বিশ্বাসকে এবং তার পরিবারবর্গকে।
এবং যারা এখানে বুঝছেন তাদেরকেও আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। ধন্যবাদ সম্মানিত সাজু ভাইকে। এখন আপনাদের সম্মুখে আপনাদের এই আজকের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান সম্মানিত চেয়ারম্যান সাহেব মুখলেসুর রহমান সাহেব আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রেখে আমাদের আজকের ত্রাণ কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন মুখলেসুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আজকে শুরুতেই আমরা বিশ্বাস হুজুর কেবলা অথবা আমরা অনেকে দেখিনি, অনেকে হয়তোবা দেখছি, অথবা কারো ভাগ্যে আছে দেখা হবে, কারো ভাগ্যে হয়তোবা নাই। তো আমি এই গণিগাছ ইউনিয়নবাসীর পক্ষ থেকে যেনারা বিশ্বাস হুজুরের খাদেম যেনারা আমাদের সামনে উপস্থিত, ওনাদের মাধ্যমে আমরা সকলে মিলে গণিগাছবাসীর পক্ষ থেকে হুজুর কেবলাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। এই সালাম যেন ওনারা আমাদের গণিগাছবাসীর পক্ষ থেকে হুজুর কেবলার কাছে পৌঁছায় দেন, এটা আমাদের দাবি। আর মূল বিষয়টা হলো, এই ভাইও তার বক্তব্যে বলছে, আসলে ধর্ম করতে গেলেই প্রথম যে বিষয়টা সেটা হলো যে একটা মানুষকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে গেলে প্রথম শর্ত মানুষের সেটা হলো খাইতে হবে। খাওয়ার উদ্দেশ্য কিছুই নেই। যদি আমার পেটে ভাত না থাকে, আমি নামাজে গিয়ে ভুল করবো, আমার নামাজ পড়তে ভালো লাগবে না, আল্লাহকে ডাকতে ভালো লাগবে না। তাহলে মূল বিষয়টা হলো খাদ্য। আমার পেটে আসলে খাদ্য থাকতে হবে। যেমন গাড়িতে তেল না থাকলে গাড়ি চলবে না, তেমনি মানুষের পেটে খাদ্য যদি না থাকে তাহলে মানুষ চলতে পারবে না। পীর বলেন, আউলিয়া বলেন, আল্লাহ বলেন, নবী বলেন, যেই বলেন না কেন, কারো নাম ভালো লাগবে না। এটা হলো মূল বিষয়। যাই হোক, ওনারা এত দূর থেকে কষ্ট করে আসছেন। সেই গুড়াইগাছ ইউনিয়ন বাংলাদেশের একটা কর্নার, আমরা এই কর্নারে ওনারা আসছেন। ওনাদেরকে আসলে আমাদের দেওয়ার কিছুই নাই। আমরা ওনাদেরকে কি দিতে পারবো? বরং ওনারাই আমাদের জন্য যতটুকু পারছে দিতে আসছে। আমাদের এই ইউনিয়নে অনেক মানুষ, 45,000 মানুষ। আমাদের 5টা মৌজা আছে নদীগর্ভে। যদি আমরা দুস্থ হিসাব করতে যাই, কমপক্ষে হলো 10,000। আসলে 10,000 মানুষকে তো সাপোর্ট এভাবে দিতে পারবে না কেউ, গভর্নমেন্ট দিতে পারতেছে না। একটা প্রতিষ্ঠান বা একটা ব্যক্তি দিতে পারবে তা কিন্তু নয়। আজকে হয়তো বা এখানে যারা আমরা উপস্থিত আছি, যারা মান পাবো, তারা হয়তো বা একটু খুশি হবো। যারা পায়নি তারা বিভিন্ন ধরনের গালিগালাজ পাবে। প্রথম ভুল করবেন চেয়ারম্যান লিস্ট করতে, আমার লিস্টে করে এই রেজেকের বাইরে আমরা কেউ তারাও পাবো। যাদের রেজেকে আছে ইনশাল্লাহ আমরা তারাই পাবো। তো এই বাইরে আসছে অনেক কষ্ট করে, তারা আমাদের জন্য আসছে, আমাদের সুবিধের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদেরকে এক মুঠো ভাত যেন আমরা খেতে পারি এক সন্ধ্যা, সেজন্যই তারা আসছে। আমরা তাদের মাধ্যমে, এইটা খুব বড় বিষয় নয়, এক সন্ধ্যা ভাত খাইলাম, 2 সন্ধ্যা খাইলাম, অতিরিক্ত কিছু খাবো, 3 সন্ধ্যা ভাত খাবো, ওনারা যেটা দেবে দেওয়ার পরেও তো খেতে হবে। কিন্তু আমাদের বড় দাবি থাকবে যে ওনাদের মাধ্যমে হুজুর যেন আমাদের জন্য দোয়া করেন। আমরা যেন যে আমাদের নাম বানবাসী, আমরা বন্যা কবলিত মানুষ, আল্লাহ যেন ওখান থেকে আমাদের রক্ষা করে। হুজুর যেন আমাদের জন্য এই দোয়া করেন, আমাদের জন্য হাত পাততে না হয়। আমি পরিশেষে
সবাইকে ধন্যবাদ জানাবো যে এনারা আসছেন খুব ভদ্রচ্যুতভাবে, কোনো ধরনের উচ্ছৃঙ্খল না হয়ে। স্লিপ যাদের হাতে আছে ইনশাল্লাহ তারা মাল পাবেন, স্লিপের বাইরে হয়তো বা যারা আছেন তারা পাবেন না, কেননা যেটা স্লিপ সেটা সবার হাতে হাতে দেওয়া আছে, সবাই পাবেন। ভুলানাম না করে এক এক করে নেবেন, খুব সুন্দর সুষ্ঠুভাবে ভদ্রচ্যুতভাবে চলে যাবেন। যাই হোক, এখানে এগুলো বক্তব্য হয়তো বা দিতে গেলে